যৌবন একটা ধন, একটা রত্ন। হায় হায় হারায় যেও না। কাম্মিন সাব সাবাকাকা ইলাল মাউত, কত যুবককে তোমরা যৌবন সহ কবরের কোলে শোয়ায় দিলাম। যাও, এমন কোন মাস যায় না ঢাকা চিটাগাং হাইওয়ে এই প্রমাণ না দেয় যে যুবক বুক ভরা আশা, চোখ ভরা স্বপ্ন আর সুপার ডিজিটাল ঘোড়া। চিনো ঘোড়া? ডিজিটাল ঘোড়ায় সকালে বাহির হয়েছে, বিকালে লাশ হয়ে নিজের এলাকায় ফিরে আসছে। প্রতি মাসে 2-1টা উপহার দেয় ঢাকা চিটাগাং রোড। প্রতি মাসে 2-4টা উপহার দেয়, ঠিক না? উপহারই বললাম, বুঝানোর জন্য উপহার দেয় যে যুবক যেন বোঝে। অ্যাক্সিডেন্ট হয়, নারী যেন বোঝে, পুরুষ যেন বোঝে, প্রত্যেক ব্যক্তি যেন বোঝে। এই জন্য 2 দলকেই সতর্ক করেন। বিদায় বাবা উচিত আমাদের। উম্মত যদি না হইতাম তাহলে ভাবার দরকার ছিল না। মুসলমান যদি না হইতাম বাবার দরকার ছিল না। আল্লাহ বলেই দিয়েছেন, তামাত্তাউ কালিলান ফাইন্নাকুম মুজরিমুন। যেমন মনে চায় তেমন চলো, ছোট্ট জীবন 60-70 বছর, যেমন মনে চায় তেমন চলো। তারপরে তোমরা আসামি, কাঠ গোড়ায় দাঁড় করানোর কোনো প্রয়োজন হবে না। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, দাড়ি পাল্লার কোনো প্রয়োজন হবে না। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিন। ও মরবে আর সিধা জাহান্নামে চলবে, সিধা জাহান্নামে যাবে, ওর ভাবার দরকার নাই। কিন্তু যে নিজেকে মুসলমান বলে, উম্মতে মুহাম্মদী বলে, ওর ভাবার দরকার আছে। বেশি দিন থাকা যাবে না। এটা আল্লাহ দিছেন, আল্লাহ। এটার ভিতরে যা আছে সব আল্লাহ। শুধু অস্তিত্ব দেন নাই, সাজাইছেন। শুধু সাজান নাই, 24 ঘন্টা সুরক্ষিত করে। রব্বে কাবার কসম, কোটি কসম খেলেও গুনাহ হবে না। যুবক, আল্লাহ তোমাকে সুরক্ষিত করে বিদায় তুমি তরঙ্গে চলো। তরঙ্গ বোঝো? তুমি যৌবনের ঢেউয়ে চলতেছ। আল্লাহ যদি সুরক্ষিত না করতেন, আল্লাহ নিজে বলে লাবতালাতিল আরদু ফি বাতনিহা, জমিন তোকে বহুত আগে পেটে নিয়ে নিত। তুমি বলো, আমার বিবেকের কাছে প্রশ্ন করো, কোন পদস্থ ব্যক্তি যদি কাউকে 10 বার ডাকলো আর যদি না আসলো, কোন মালিক যদি কর্মচারীকে 10 বার ডাকলো, সে বুরুক্ষেপ না করলো, কানে নিলই না, তাকাই দেখলো না, শুনলো বটে, কিন্তু কোনো মূল্যায়নই করলো না, চাকরি থাকবে? হ্যাঁ, মজমা কি বলে, চাকরি থাকবে? হ্যাঁ, দুনিয়ার পদস্থ ব্যক্তিদের ডাকে সাড়া না দিলে তো হাতকড়ি করতে হয়, পায়ে বেড়ি করতে হয়, জেল জরিমানা হয়, ফাঁসির কাস্টে পর্যন্ত ঝুলতে হয়, ঠিক না? ঠিক বলতে এত কষ্ট হয় কেন? বাংলাদেশের রুলস আছে। আর আল্লাহ ডেলি 5 বার ডাকে, 5 বার। মাসে 150 বার ডাকে, বৎসরে 1800 বার ডাকে। আল্লাহ নিজের জন্য ডাকে না। ওলামা জানে, জিজ্ঞাসা করা দেখো। আল্লাহ নিজে বলে দিছে, সমগ্র সৃষ্টিও যদি এক মানুষের মতো জন্ম লগ্ন থেকে কিয়ামতের সকাল পর্যন্ত আমার অনুগত্যে কুদরতি পায়ে মাথা দিয়া পড়া থাকে, লা ইয়াকফাল ওয়ালা ইয়ালতাফিত তারফাত আইন, চোখের পলক ঝপতে যতটুক সময় লাগে, এতটুক সময়ের জন্য যদি বিমুখ না হয় আর গাফেল না হয়, আল্লাহ বলে লা ইয়াসিদ ফি মুলকি শাই, আমার রাজত্বের ভিতরে সারা বরাবর বাড়বে। আল্লাহ তো ওই আল্লাহ।
বিরোধিতা করলে কিচ্ছু হয় না, মানলেও কিচ্ছু হয় না। আল্লাহ বলে সমগ্র সৃষ্টি, হাদিসে আছে, জানি না ওলামা মানে কি মানে না, আজকাল তো তাহকিকাত বেশি। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, এত বড় বড় সৃষ্টি না মানলে কি করবেন? এক ফেরেশতা বানায় রাখছি, কি করবেন ওকে? লাউ আমারতুহু আন ইয়াকুলা সামাওয়াতি ওয়াল আরদু লাআকালা বিলুকমা, যদি সমগ্র সৃষ্টিকে খাইতে বলি এক লোকমা বানায় ভিতরে নিয়ে নেবে। তো পাঞ্জা কত বড়, মুখ কত বড়, পেট কত বড়, স্টোমাক কত বড়। আমি সৌরজগৎ পড়াইতে আসি না, সৌরজগৎ জানি কত বড়। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, ওটা রাখছেন কোথায়? আমার চারণ ভূমি থেকে একটা চারণ ভূমি। কয়টা কোন জায়গায়? এটার তথ্য দেওয়া যাবে, রাখছি। ওই আল্লাহ ডেলি ডাকে, হয় যুবক, সত্য এটাই ভাবা উচিত, নাইলে যৌবন আল্লাহ, আর আল্লাহ ডাকবে তুমি আসবে না। বলবেন তাইলে আমাকে ধরে না কেন? এটাও বলে দিতেছি, ইচ্ছা স্বাধীনতা দিছেন, ইলা আজালিন মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ইচ্ছা স্বাধীনতা দিছেন। বিদায় তুমি 3 কোয়ার্টার পড়া করতে পারো, হাফ কোয়ার্টার পড়া করতে পারো, নাইলে মুসলমানের ঘরে জন্ম, সর্বশেষ বেনিফিট তুমি নিবে। সর্বশেষ বেনিফিট দেখায় দিতেছি, লাভ তুমি নিবে। আজকে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ যারা টক শোতে বইও আল্লাহর বিরোধিতা করে, আমার বিশ্বাস যদি ঈমান থাকে আল্লাহর থেকে বহুত দূরে, না নামাজ, না রোজা, না হজ, না যাকাত, কিন্তু এক জায়গায় যে লজ্জায় লেখা আসে, যখন ধর্ম কি, তখন লজ্জায় লেখা ফেলে ইসলাম। মনের থেকে বাধ্য হয়, লজ্জায় না, মনের ভিতর থেকে বাধ্য হয়ে লেখা আসে ইসলাম। ও যে বেনিফিট পাবে, লাভ পাবে, তখন সারা দুনিয়া চিৎকার দিবে। আল্লাহ যখন বলবে এমন ব্যক্তিকেও জাহান্নাম থেকে বাহির করো, তখন সারা দুনিয়া চিৎকার দিবে, লাউ কুন্না মুসলিমিন। কোরআন দিতেছি, কোরআন, কোরআনে লেখা আছে। কাফেররা বলবে, মুশরিকরা বলবে, ইহুদি নাসারা বলবে, তারপরে দোজখকে আল্লাহ সিলগালা করে দিবে, আর কাউকে বাহির করা হবে না। তখন চিৎকার দিয়া বলবে, যদি নামের মুসলমান হতো, তোমাকে আল্লাহ সদিচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিল, উম্মতে মুহাম্মদী বানাইল, আর তোমাকে ডাকবে, তুমি আসবে না। ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন বিদায় কিচ্ছু করে না। নাহলে আল্লাহ, আল্লাহ এত বড় পাওয়ারের মালিক যে, দুনিয়াতে সামান্য পাওয়ার পায়া মানুষ জমিনে হাঁটে না, আছে না নাই? সামান্য পথ পাইতে দেরি, দরা ছোঁয়ার বাইরে যেতে দেরি করে না, মানুষকে মানুষই মনে করে না, না নাই? আর আল্লাহ কুরবান যাও আল্লাহর উপরে। মাঝে মাঝে ভাবতে যায় আমিও হারায় যাই, আল্লাহ ভাবতে যায় হারায় যাই মাঝে মাঝে। ওলামা জানবে, তোমরা বুঝবে না। সৌরজগৎ নিয়ে যারা গবেষণা করছে ওরা সব হারায় গেছে। নাইলে শেখ সাদি লেখছে কেন, দরি বর্তা কিস্তি ফেরুশ বাদা কে পয়দা না সুখ তখতায়ে বরকিনা। সৌরজগৎ নিয়ে ভাবতে যায় সব হারায় যায়। বুদ্ধিমান বর্তমান বিজ্ঞান ওরা বেশি তালাশ করে নাই, লেখা সিগনেচার করে ছেড়া দিছে, বলছে আর তালাশ করতে গেলে আমরা হারায় যাব। যাও লা লেখছে, ওটা বিবেকে আসে না, যা লেখা ছেড়া দিছে। বলছে সৌরজগতে 100 কোটি মহাদেশ আছে, সবগুলা মিলা দুনিয়ার মতো মহাদেশ না, কিন্তু
সৌরজগতের গ্রাম আর দুনিয়ার গ্রাম, এটা কি ইউনিয়ন ঢাকার গাঁও না গ্রাম? হ্যাঁ, কত বড়। এদিকে 50,000 মাইল, এদিকে 50,000 মাইল, এদিকে 25,000, এদিকে 25,000। সৌরজগতে আমরা যে গ্রামে আছি, আমরা যে গ্রামে, এই দুনিয়াটা যে গ্রামে আছে, ওই গ্রামটা সৌরজগতের সবচেয়ে ছোট গ্রাম। বিজ্ঞান বলে এটার নাম ছায়াপথ, সবচেয়ে ছোট গ্রাম। তারপরও এত ছোট যে যান্ত্রিক জিনিস যদি বিজ্ঞান তৈরি করে সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যাবে। কত? ঘন্টায়, মিনিটে, সেকেন্ডে। তারপরও আমাদের গ্রামের এই মাথা থেকে ওই মাথায় যাইতে 1 লক্ষ আলোক বৎসর লাগবে। তাহলে মহাদেশ কত বড়? এরকম 100 কোটি মহাদেশ আছে, সব মিলায়া প্রথম আকাশের সামনে একটা বিন্দুর মতো ছোট। আল্লাহ যিনি তার পাওয়ার দেখাইছেন, পাওয়ার, আমার পাওয়ার দেখবি, হুকুমের পাওয়ার, জাতের পাওয়ার না, কুদরতি হাতের পাওয়ার না, কুদরতি মুখার পাওয়ার না, কুদরতি ঘুষার পাওয়ার না, শুধু হুকুম। কুন, কোরআনে আছে না, কুন ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন। কুনের শব্দের আল্লাহ পাওয়ার দেখাইতেছেন। আযাতু আমরি আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লাত, আমি কোন আকাশের উপরে রাখতে দেরি, স্থির হতে দেরি। কয়টা আকাশ? একটা। সাবা সামাওয়াতিন তিবাকা, 7টা এক সমান বড়। আল উলা আমামা সানি কাহালকাতিন ফিল ফালা। বাংলাদেশে কোনো ওয়ার্ল্ড কাপ খেলার স্টেডিয়াম নেই, ফুটবল ওয়ার্ল্ড কাপ খেলার কোনো স্টেডিয়াম বাংলাদেশে নাই। না চিটাগাং, না রাজশাহী, না সিলেট, না রংপুর, না ঢাকা, রাজধানীতেও নাই, বাংলাদেশে নাই। দুনিয়ার সবচেয়ে বড় ফুটবল কাপ মাঠ যদি নেওয়া হয় আর ফুটবলটা মধ্যখানে রাখলে মাঠের তুলনায় যতটুকু ছোট, প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে ঠিক এরকম ছোট, ঠিক এরকম ছোট। আল্লাহ বলে আমার কোন দিয়া বানাইছি, প্রত্যেকটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট। ফাওকা সাবে সামাওয়াতিন বাহার, 7 সমুদ্রের আগে আকাশের উপরে আল্লাহ সমুদ্র খোদাই করছেন হুকুম দিয়া। গভীরতা উমুকুহু বাইনাস সামাই ওয়াল আরদ, জমিন থেকে আকাশের দূরত্ব যতটুকু, গভীরতা এতটুকু। ফিহি সামানিয়াতু আওয়াল, এর ভিতরে 8 ফেরেশতা দাঁড়ায় আছে। ঢাকার গাঁর মানুষ বলবে কোমর পর্যন্ত তো পানি গেছেই গেছে, ঠিক না? কি এত বড় যদি গভীর হয় তাহলে কোমর পর্যন্ত পানি গেছে না? বুক পর্যন্ত তো যাওয়ার কথা, ঠিক না? আল্লাহ রসুল বলে মা ওয়াসালা মা উল বাহরি ইলা রুকবাতিহিন্না, হাঁটু পর্যন্ত পানি যায় নাই। এটাও বানাইছেন হুকুম দিয়া। ফেরেশতার তথ্য দিতে গেলে হারায় যাব। এক এক কান্দা 700 বৎসরের রাস্তা। মিন শাহমাতি উযুনিহি ইলা আতিকিহি সাবউমিয়াতি আম, এক এক কান্দা ফেরেশতা 700 বৎসরের রাস্তা। দুইজনের দূরত্ব হলো 50,000 বৎসরের রাস্তা। বাইনা কাতিরাইহি 50,000 সানা আলা আনাকিহিম আরশুর রহমান, এদের কাঁধে আল্লাহর আরশ। আল আরশু মখলুকাতুন মিন ইয়াকুতাতিন হামরা, আল্লাহ লাল টকটকে স্টার রুবি দিয়া আরশ বানাইছেন। এত বড় পাথর কোথায় পাইছে আল্লাহ? কাটিং করছে কোথায়? মেশিন থেকে নিয়েছে, সব কুদরত দিয়ে করছে। আল্লাহ ডাকবে? এ তো আকাশের কথা বললাম, চলেন হাদিসটা একটু শোনায়া দিই।
আল্লাহ বলে ওয়াদাতু আমরি আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লাত ওয়া আলাল আরদি ফাস্তাকাররাত, জমিনের উপরে রাখতে দেরি, স্থির হইতে দেরি, ভাসমান হতে দেরি হয় না। পানির উপরে ভাসমান হতে দেরি হয় না, সব নিচে পানি। নাইলে পাইপ গাললে বাহির হয় কোত্থেকা, ঠিক না? হ্যাঁ, পাইপ গাললে বাহির হয় না? নাই টিউবওয়েল এই এলাকায়? হ্যাঁ, পানি কি আকাশ থেকে ইনপুট করে খান নাকি? কোত্থেকে বাইর হয়? আল্লাহ বলে ভাসমান জমিন। আরেকটা তো বুঝবেনই না, স্কুল কলেজের ছেলেরা বুঝবে মনে হয়। দুনিয়া সূর্যের পিছনে দৌড়াইতেছে ৬৬,০০০ মাইল পার ঘন্টায় দৌড়াইতেছে, আর চলার গতি হইল ৬৬,০০০ মাইল পার ঘন্টায়। সূর্যের পিছে দৌড়াইতেছে। কই আমরা তো ছিটা যাই না, পড়ি না। আল্লাহ জমিনকে বলে এটা আমার হুকুমের খেল। ওয়াজআলনাল আরদা করারা, আমি জমিনকে মানুষের জন্য সবচেয়ে নিরাপদ স্থান বানায় দিছি। জমিনকে কানে কানে বলে দিছে দৌড়া যত পারস, কিন্তু বন্দার গায়ে যেন বাতাস না লাগে, খবরদার। ঘুরতেছে ঘন্টায় ১০০০ কিলোমিটার বেগ, ১০০০ মাইল বেগে ঘন্টায়। ২৪ ঘন্টা একবার প্রদক্ষিণ হয়। এই জন্য আমাদের ২৪ ঘন্টায় আমাদের দিন রাত, কেননা দুনিয়াটা মাত্র ২৪,০০০ মাইল। এই দুনিয়াটা মাত্র ২৪,০০০ মাইল। আল্লাহর কুদরত দেখাইতেছি। ওই আল্লাহ ডাকে আসে না। আল্লাহ বলে ইচ্ছা স্বাধীনতা যদি না দিতাম তাহলে তোমাকে ডাকতাম আর তুমি আসবে না, এটা কোনোদিন হতো না। আমার পাওয়ার দেখছিস, শুধু ইচ্ছা স্বাধীনতা দিচ্ছি মৌত পর্যন্ত। আল্লাহ ডাকবে। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله আল্লাহ তো ৯৯ পদের মালিক আল্লাহ। এই জন্য আপনাদের পায়ে ধরি আর না ধরি, যুবকদের ধরবো। যুবক, তোমার পায়ে হাত রাখা। সারাদিন তো নেটের ভিতরে থাকো, আনলিমিটেড ঘরের এমবি লাগানো আছে। ডাকারগাঁও গ্রাম হলে কি হবে, এইখানেও তো বাড়িতে বাড়িতে ওয়াইফাই আছে না? নাই আছে? বাড়িতে বাড়িতে ওয়াইফাই। তোমার পায়ে হাত রেখা বলি একবার মাত্র ৯৯ নামের অর্থ দেখো, মনোযোগ সহকারে, গুরুত্ব সহকারে, নিবিড় ভাবে একবার দেখো। হতে পারে তোমার বিবেকের পর্দা খুলে যাবে। হতে পারে তুমি ওই যুবক হইতে পারো, তুমি জমিন দিয়া হাঁটবে আর আল্লাহ উপর থেকে কানে ধ্বনি দিবে লাউলা শাবাবা খুশা। ও যুবক, তুমি যদি জমিনে না থাকতে লাজালতু সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায় দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে তামা, ওমা আনসালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না, ওমা আম্বাত্তু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না,
বাল আনসালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিল। একবার দেখো খোদার রাস্তা, হতে পারে তুমি ওই যুবক হতে পারো। তো কথার শুরু যেখান থেকে ছিল, আমি শেষ দিকে চলে আসছি একবারে কথার, আর লম্বা হবে না। 11:30 বাজতে চলছে পড়ায়, কথার শেষ জায়গায় চলে আসছি যে মুসলমান দুনিয়াতে নির্যাতিত কেন, কি কারণে নির্যাতিত, এটাই ভাবা উচিত আমাদের। কেন নির্যাতিত? রব্বে কাবার কসম, শুধু দুটা কারণে মুসলমান আজকে নির্যাতিত। যদি দুটা কারণ না হইতো তাহলে আবাবিল এখনো ডানা মেলা আকাশে ওড়ে না। আবাবিল মারা গেছে নাই দুনিয়াতে? হজে গেছেন কেউ? হজে এইখানে কেউ আছে হাজি? মক্কা শরীফে রাত্রের বেলা দেখা যায় হেরেমের উপর দিয়ে ছোট একটা পাখি উড়ে, ছোট ডানা লম্বা ছোট একটা পাখি উড়ে, ওটার নামে আবাবিল। ছোট পাখি, চড়াই পাখির চেয়েও ছোট, কিন্তু ডানাটা একটু বড়। আবাবিল এখনো আকাশে ওড়ে, মারা যায় না। মশা এখনো আমাদেরকে বিরক্ত করে, মারা যায় না, বিলুপ্ত হয় নাই। আল্লাহ সৈনিকের অভাব নাই, আল্লাহর ডিফেন্সের অভাব নাই। লা ইয়ালামু জুনুদা রাব্বি ইল্লা হু। হায় হায়, দুই কারণে আজকে মুসলমানের এই দুরবস্থা। আমার কথা সবাই মানবে না আমি জানি, আধুনিকের ছোঁয়া যখন লাগছে তো আমারটা প্রত্যেকে মানবে, কেউ মানবে না আমারটা। সত্য এটাই। দুই কারণে, দুই কারণে শুধু। আজকে বলি মিডিয়ার সামনে, হায় হায় সূর্য প্রতিদিন কিন্তু আমাদেরকে মেসেজ দিতে দিতে যায়। বলেন তো সূর্য ওঠে কোন দিক থেকে, ডোবে কোন দিকে? যদি পশ্চিমে না যাইতো তো ডুবতো। হ্যাঁ, সূর্য আমাদেরকে মেসেজ, দুটা মেসেজ দিতে দিতে সূর্য ওঠে। একটা হলো ইবনে আদম, ও মানুষ, আনা ইয়াউমুন জাদীদ, আমি নতুন দিন জন্য। আলা আমালিকা শাহিদ, সারা দিন আমার আলোতে যা করবি সবগুলা সাক্ষী আমি বহন করব। ফাক্তানিম, সুবর্ণ সুযোগ মনে কর, এই উম্মতের জন্য সুবর্ণ সুযোগ মনে কর। কেননা এই উম্মতের জন্য সবচেয়ে বড় সুযোগ। কোন উম্মতকে আল্লাহ এই সুযোগ দেন নাই, নবীজির কারণে আল্লাহ আমাদেরকে সুযোগ দিছেন। হাত্তা ইউগারগির, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত মুখ দিয়েও যদি তওবা না করে তো আঙ্গুল দিয়েও করতে পারে। যেটা বলতেছিলাম, এই উম্মতকে দিছেন মৃত্যুর আগে মুখ দিয়েও যদি তওবা না করে আঙ্গুল দিয়ে করতে পারে। বিশ্বাস হয় না? বোবা কি মুখ দিয়া তওবা করে? হ্যাঁ, কি কি দিয়া করে? আল্লাহ তুমি, আল্লাহ তুমি, আরে বলেন না কি এক, ঠিক না? এটাই তো বুঝায়। হ্যাঁ, বাস তওবা হয়ে গেছে, কলেমা হয়ে গেছে, গ্রান্টেড কলেমা, তওবা গ্রান্টেড। এই উম্মতের জন্য, কোন উম্মতের জন্য ছিল না, এই উম্মতের জন্য আল্লাহ দিয়েছেন। কিন্তু আজকে নির্যাতিত শুধু দুই কারণে। সূর্য বলতে বলতে ওঠে, সুবর্ণ সুযোগ মনে কর। লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আর কোনদিন তুই আমাকে উঠতে নাও দেখতে পারিস। হায় হায় হায়। দ্বিতীয় ধ্বনি দেয় সূর্য উম্মতে মুহাম্মাদি, আমি পশ্চিমে যায় ডুবা যাব, তোমাদের পায়ে পড়ি, তোমরা পশ্চিমের দিকে তাকায়ও না, পশ্চিমা কালচারের দিকে তাকায়ও না, পশ্চিমা সাজসজ্জার দিকে তাকায়ও না, পশ্চিমার জীবন ধারার দিকে তাকায়ও না, পশ্চিমাদের অঙ্গি ভঙ্গির দিকে তাকায়ও না। যদি পশ্চিমাদের দিকে তাকাইলা তাইলে তোমরা
ডুববে, আর কোনোদিন বাইসা উঠতে পারবে না। সূর্য এই ধ্বনি দিতে দিতে যায় পশ্চিম দিকে। বিশ্বাস মনে হয় ওলামাদেরও হবে না যে করতে বাইর করে নিয়ে আসেন, যাইয়েন তারপরে দেখা দিবে আঙ্গুল পয়রা বলতেছি বানায় না। সূর্য পশ্চিমে যে ডুবা যায়, মুসলমানকে উম্মতে মুহাম্মদীকে মেসেজ দিতে দিতে যায় তোমরা পশ্চিমার দিকে তাকাও। আজকে দুই কারণে আমরা নির্যাতিত। একটা হলো পশ্চিমাদের এশকে আমরা আসক্ত, ভালোবাসায় আমরা আসক্ত। বুঝেন আসক্ত? হ্যাঁ, শুধু এটা বুঝি, মাদকে আসক্ত বুঝি খালি। ওই মাদক আসক্তিও আসছে পশ্চিমা থেকে, নাইলে মুসলমান মাদকে আসক্ত হবে যার জন্য জান্নাত রাখা। মুসলমান যুবক নাচে আসক্ত হবে যার জন্য জান্নাতে নাচ রাখা। গানে আসক্ত হবে যার জন্য জান্নাতে গান রাখা। 14 তারিখে আসক্ত হবে যার জন্য প্রতি ঘন্টায় ঘন্টায় 14 তারিখ। ও যুবক তোমাকে 100 যৌবন পুরুষের যৌবন শক্তি দিবে। কত? কাজে তো লাগাইতে হবে, ঠিক না? ডেলি কাজে লাগাইব কয়বার জানো? এটাও বলে দিলাম, ডেলি কাজে লাগাবে নারী পুরুষ 100 বার। কয়বার? বৎসরে একবার আইলে চলবো নাকি? এইবার বলো, বোঝো, হিসাব করো, 24 ঘন্টায় কয়বার কাজে লাগাবে? তাহলে মেসেজ কয়বার আসতে হবে পার ঘন্টায়? আরে বলো না, পার ঘন্টায় 4 বারের বেশি মেসেজ আসতে হবে। 4 বারের বেশি মেসেজ আসবে, ভিডিও কল সহ। এখন তো 14 তারিখে মেসেজ দেয় 20 জন রে লয়া দাঁড়ায় থাকে একজন রে, ঠিক না? 19 জনই ছ্যাক, ঠিক না? হ্যাঁ, খামাকা ফুল কিনা পড়ে পুষ্কুনিতে ফালায়া দিয়া পড়ে। তারপরে করে কি, প্রতিশোধ নেওয়ার জন্য যাকে ভালোবাসলো তাকেই গলায় ছুরি চালায়। আজ পর্যন্ত কত প্রেমিকের হাতে প্রেমিকা মরল, আর কত প্রেমিকার হাতে প্রেমিক মরল। মরে নাই না? সবাই হয় নাই? হ্যাঁ হ্যাঁ, কত মিন্নি এই পর্যন্ত প্রেমিককে জব করলো, ঠিক না? আবার কত প্রেমিকার হাতেও তো কত মিন্নি এই পর্যন্ত জব হইল। এটাই তো দুনিয়ার ছল। জানো তো না জান্নাতে কি রাখা আছে, কিরকম কোয়ালিটির, ঠিক না? মাটিরটা দেখেই পাগল, ঠিক না? জান্নাতেরটা তো খবরও নাই। চলো একটু ধারণা দিই, দেখি জিহ্বায় পানি আসে কিনা। আসবো পানি জিহ্বায়? দেখি। এতটুক বানাইছে হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, উপরটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা। শরীর থেকে 4টা ঘ্রাণ বাহির হবে। যেইখানে তাকাইবা ওইখানে ছবি দেখা যাবে। লেহেঙ্গা পরা থাকবে 3 কিলোমিটার ঘের, মারলে 3 কিলোমিটার পর্যন্ত গ্রাউ হয়ে ফুলা উঠবে। এই সুতার লেহেঙ্গা না, আলোর সুতার লেহেঙ্গা। সমুদ্রের পানি কিরকম এখন? আরে বলেন না। হ্যাঁ, কি লোনা না, এত লবণ যে তিতা, জিহ্বায় লাগানো যায় না। একবার লাগাইলে 20 বার থুতু ফালাইলো ওই তিতা। ওই নদীতে সমুদ্রে যখন থুতু দিবে তো আল্লাহ রসুল বলছে লাসারা আদবা, 7 সমুদ্র মিটা হবে। ওই তিতা পানিগুলোকে পরিবর্তন করে যদি থুতু মিঠা বানাইতে পারে তো ডাইরেক্ট ওই থুতু যদি তোমার ঠোঁটে লাগে কেমন হবে? মনে একটার মুখে পানি এনে কোথেকে আইব? সারাদিন তো এয়ারফোন, আর কত পাও ধর্ম আমি এদের। আমি তাদেরকে জান্নাতের যুবক বানাইতে চাই।
আমি তো এদেরকে জান্নাতে নিয়ে যেতে চাই, যে ফুর্তি জান্নাতে করবে। 120 ফিট তুমি লম্বা হবে, 10টা শারীরিক গুণ হবে। কয়টা? আজকে কয়টা আছে? একটু সুদর্শন এটুকুই আছে, ঠিক না? হ্যাঁ, ওটা দেখেই তো কতজনে উন্নত পেঁচাইতে চায়। আর 10টা যদি হইতো এই দুনিয়ায়, তাহলে মনে সব তোমার পিছেই মরত। আলা তাউলি আদম 120 ফিট লম্বা। আলা হোসনে ইউসুফ আলাইহিস ইসলামের মতো রূপ। আলা মিলাদি ঈসা আলাইহিস ইসলামের মতো বয়স। আলা কুওয়াতি মুসা আলাইহিস ইসলামের মতো শক্তি। আলা সাউতি দাউদ আলাইহিস ইসলামের মতো সিঙ্গার। দুনিয়ার এডি সিঙ্গার, এডি সব সিঙ্গারা, একটাও সিঙ্গার না। সব কি সিঙ্গার? তো জান্নাতে আমার চেয়ে বেশি সিঙ্গার ছিল তোমরা দুনিয়াতে। যাও দুনিয়ার বড় বড় সিঙ্গার আমাকে চিনে। মরা গেছে মাইকেল জ্যাকসন, মেলে ও চিনত। আমি 6 বার গেছি ওর বাড়িতে, 6 বার। আমি দুনিয়ার বড় বড় সিঙ্গার চিনি। তোমাদের চেনা বড় বড় সেলিব্রিটি চিনি। কয়জন রেসলার চিনো তুমি? রেসলার চিনো? চিনো না? যুবকরা চিনে। কয়জনের নাম জানো? কয়জনরে দেখছো? খালি ছবিতে দেখো, ঠিক না? আমি তো ওই স্টেডিয়ামে বয়ান করে আসছি, যে স্টেডিয়ামে ওরা রেসলিং খেলে। অতিরঞ্জিত করতেছি না। আমি চিনি রোমান রেন্স কো আর যা কো সব চিনি আমি। আমারে চিনাই তো হবে না। হায় হায়, দাউদ আলাইহিস ইসলামের মতো গলার আওয়াজ দিবে আল্লাহ, সিঙ্গার বানাবে তোমার। তুমি যখন সুর তুলবে, দাউদ আলাইহিস ইসলাম দুনিয়াতে জবুর করলে পাহাড় হেলতো, ঝুমতো, নাচতো। তুমি যখন জান্নাতে সুর তুলবে, পুরা জান্নাত তোমার লগে ডান্স করবে। ডান্স, এমন সিঙ্গার বানাবে আল্লাহ তোমাকে। আর আল্লাহ যে সিঙ্গার বানায় রাখছে ওটা তো আলাদা। মাঝে মাঝে আল্লাহ জিজ্ঞাসা করবে, গান শুনবি? তো লাগাবে জান্নাতে স্টেজ, প্রথম সিঙ্গার আসবে, যা আল্লাহ ফেরেশতা বানায় রাখছেন। শুনানোর পরে জিজ্ঞাসা করবে, কেমন শুনলি? ওইখানে এরকম খালি মুখে না, খালি তো একটু হেলা দুলাই আয়া পড়ো তোমরা, ঠিক না? মাঝে মাঝে তো দেখি এই রোড দিয়েই তো যাওয়া আসা হয়, অনেক কনসাল্ট চৌকে পড়ে, ঠিক না? সবই তো মেন মেন জায়গা, ঠিক না? চান্দিনা কও আর মাদায়া কও, ইল্লারগঞ্জ কও আর দাউদকান্দি কও, দেখা তো যায় সব, ঠিক না? স্টেজ লাগাবে ফেরেশতা। শুনানোর পরে আল্লাহ জিজ্ঞাসা করবে, কেমন শুনলি? তো সারা জান্নাতীরা এক বাক্যে বলবে, লাকানাল মউতু লামুতনা। মউত থাকলে আওয়াজের জমকারে মরা যেতাম। আওয়াজ খালি মুখে না, একদিক দিয়ে জান্নাতের নেয়ামত আইতে থাকবে আর খাইতে থাকবে আর গান শুনতে থাকবে। দুনিয়ার মতো 3 মিনিটের গান, 4 মিনিটের উপরে কোনো গান নাই, আমি জানি। আছে নাকি? খুঁজা বের করো। বাকি একটু লম্বা সম্বা হয়, এটা অন্য কারণে, একটু কোমর হেলায়, একটু হাত দুলায়, একটু উহ করে, একটু আহ করে, ঠিক না? এর লিগে একটু বাড়ে। আসল গান 4 মিনিটের উপরে নাই, 40 বছর টানা গান হারা যাবে। তারপরে আল্লাহ জিজ্ঞাসা করবে, এর চেয়ে সুন্দর? বলবে ধারণা নাই। আল্লাহ বলবে, তালিয়া হাবিবি, তালিয়া দাউদ আলাইহিস ইসলাম স্টেজে এসে শোনাবে। তারপরে বলবে, এর চেয়ে সুন্দর? বলে সুরের রাজা শোনায় ফেলছে, আর এর চেয়ে সুন্দর কি হয় আমাদের ধারণা নাই। তখন ডাকবে, তালিয়া হাবিবি, তালিয়া মুহাম্মদ, আমাদের নবীজি এসে ইয়াসিন শোনাবে। তারপরে বলবে, এর চেয়ে সুন্দর? তো বলবে, সৃষ্টির রাজা শোনায় ফেলছে, এর চেয়ে সুন্দর কি হয়?
মুহাম্মদুর রাসূলুল্লাহ সৃষ্টির রাজা, আল্লাহ মালিক, রাজা মুহাম্মদুর রাসূল। তখন আল্লাহ চিৎকার দিয়া বলবে, রেজওয়ান সরা পর্দা, আমি নাম। কেমন হবে? কার পিছনে হারায় যেতেছ? আজকে পশ্চিমাদের প্রেমে আমরা নির্যাতিত, এশকে আর পশ্চিমাদের অনুকরণে আমরা নির্যাতিত। যদি তা না হয় দুটা হইতো, তাহলে মুসলমান রব্বে কাবার কসম, যদি এইখানে শুধু আল্লাহ আল্লাহর রসুলের এশক হইতো, এশক মুহাম্মদুর রাসূলুল্লাহর এশক, আল্লাহর এশক, দিলটা যদি এই দুটা দিয়া ভরা থাকতো, আল্লাহর এশক আর আল্লাহর রসুলের এশক। আজকে তো মুখে বলে মনে না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ফতোয়াই সত্য হইতেছে। ওনার ফতোয়া, লিসানুকা মুমিন কলবুকা মুনাফিক, তোর মুখটা মুসলমান বটে কিন্তু তোর দিলটা মুনাফিক। এইখানে যদি আল্লাহ আল্লাহর রসুলের ইশক, হায় মুসলমান, আমাদের চেয়ে বড় বেওয়াফা কেউ নাই, অকৃতজ্ঞ কেউ নাই। নাইলে আল্লাহর তো ঘোষণা ছিল, যদিও উর্দুতে এটার তর্জমা আমি বলতেছি, উর্দুতে, বাংলা করে দিব, উর্দু কবি তর্জমা করছেন। আল্লাহ তো ঘোষণা দিছিল, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है, लौह कलम तेरे थे। अल्लाह तो उम्मत के बोलছিল, क्या वफा तूने मोहम्मद से, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है, लौह कलम तेरे हैं। আমার বন্ধুর গোলাম যদি হতি, আমার বন্ধুর সাথে যদি কৃতজ্ঞ হতি, তাইলে এই দুনিয়া কি জিনিস। আল্লাহ বলতেছে, আমার বন্ধুর কৃতজ্ঞ হইতে দেরি, আমি তোর হইতে দেরি হবে না। এই দুনিয়া কি জিনিস, এটা তো মশার ডানার সমান দাম না, সমগ্র জগৎ উঠায় আমি তোমাদের হাতে দিয়া দিই। এই জন্যই তো ভূমিকম্পকে টোকা দিতে দেরি, ভাগতে দেরি করে না। এই জন্যই তো চিঠি দরিয়ায় নীলকে দিতে দেরি, পানি ছাড়তে দেরি করে না। এই জন্যই তো প্রযুক্তিহীন 3000 কিলোমিটার দূরে পাহাড় দেখায় দিতে পারে, সারিয়াতুল জাবাল। এই জন্যই তো সবচেয়ে বাচ্চা সাহাবী, বাচ্চা 1 বৎসর সাহাবিয়াতের বয়স, তমিমে তারি অগ্নিগিরিকে নিজের হাত দিয়ে আবদ্ধ করতেছে, চল পিছে চল পিছে চল পিছে। আমি তো ওনার কবর দেখা বলতেছি, নাম শুনা না। আমি টিউনিসিয়া ওনার কবর দেখা আসছি, আর বলছি তমিম তোকে স্যালুট। হাত দুটা রেখা গেলে আমাদের ফায়ার সার্ভিসের দরকার হতো না। দরিয়ায় নীল 6 বার দেখছি, ওইখানে যে ভাবছি, হয় যদি চিঠিটা পাইতাম তাহলে পদ্মা মেঘনার পানির আর সমস্যা হতো। কয়টা দেখাবো আমি? আসেন, আল্লাহর কথাই সত্য, আল্লাহর ইশক আর নবীর ইশক, আল্লাহর হুকুমের অনুসরণ আর মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ। রাজি? আরে মুখ দিয়া কইলে হবে না, আগে তওবা করতে হবে। যতক্ষণ তওবা না করব, কোরআন বলে তওবা করতে হবে, লিউযিকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলে তওবা করা ব্যতীত, ফিরা ব্যতীত আমি তোমাদের উপরে মুসিবত আনছি, তোমরা যেন আমার দিকে ফিরে আসো। ফাফিরু ইলাল্লাহ। আজ যদি 200 কোটি মানুষ চিৎকার দিয়ে দৌড় দেয়, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে যদি দৌড় দেয়, তো কাল সকালে বোম মারতে হবে না, আবাবিল যথেষ্ট। আবাবিল এখনো আছে, তার পাঞ্জাও আছে, ওই পাথরও এখনো জমিনে আছে, যেটা মারতে দেরি, হাতি পাউডার হতে দেরি হয় না, পাউডার। কোরআন বলে কাসফিন মাকুল। এই জন্য আজকে তওবা করতে হবে। তওবায় রাজি? কে কে রাজি দেখি? তাইলে হাত উঠায় বলেন, আল্লাহ তওবা করলাম। কেননা আল্লাহ প্রথম আকাশে এখন ডাকতেছে, কে তওবা করতে চাও? পুরো উম্মতের পক্ষ থেকে করেন, আল্লাহ পুরো উম্মতের পক্ষ থেকে তওবা করলাম। নামান
কেন আমাদের ওই আল্লাহ হজ কবুল হয়েছে মাত্র 6 জনের, লোক ছিল 6 লক্ষ। আল্লাহ বলে 6 জনের কারণে 6 লক্ষটা কবুল। আমাদের আল্লাহ ওই আল্লাহ। দ্বিতীয়, আজকে থেকে অঙ্গীকার করি এখানে আল্লাহর ভালোবাসা। যুবক, কয়দিন আর ইতাফালি, কয়দিন আর চুলের স্টাইল, বলো কয়দিন? হায় হায়, এখন 2 পাও বিদায় স্টাইল, ঠিক না? প্রবাদ বাক্য শোনায় দিমু, যখন হইব 4 পাও কইব বাত কাপড় দিয়া যাও, যখন হইব 6 পাও কইব বাবা কই যাও। তখন আর স্টাইল থাকবে না, হইতে পারে লঙ্গিও থাকে কিনা সন্দেহ আছে। স্টাইল, নবীর আদর্শকে আদর্শ মানো। কমসে কম আজকে শেষ, আর উঠাউঠি না করি, নবীর আদর্শে কমসে কম আজকের থেকে অঙ্গীকার করি যে 5 ওয়াক্ত নামাজ কখনো ছাড়ব না। ওয়াদা, কিন্তু ওয়াদা পাক্কা। আর একটা কথা বলি, একটা দুটা কথা বলি শেষ করব। وقال رسول الله صلى الله عليه وسلم بدا الدين غريبا سيعود كما بدأ فطوبى للغرباء أو كما قال عليه الصلاة والسلام। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, জানি না শোনার সুযোগ আছে কি নাই। যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাকে, আপনাদেরকে, সকল শ্রোতাকে যা শুনবো তার উপরে আমল করার তৌফিক দান করেন। বর্তমান পরিস্থিতিতে, প্রেক্ষাপটে সবার দিলেই একটা প্রশ্ন যে মুসলমান ছোট হোক আর বড় হোক, নারী হোক আর পুরুষ হোক, শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, মুসলমান বলতে যিনি কলম ও কাগজে যিনি নিজেকে মুসলমান বলেন, চাল চলনে মুসলমানের মতো হোক আর না হোক, পোশাক আশাক মুসলমানের মতো হোক আর না হোক, কিন্তু যিনি কাগজে লেখেন যে আমি মুসলমান বা ধর্ম আমার ইসলাম, সেও কিন্তু আজকে সারা দুনিয়ায় নির্যাতিত। বিদায় মুসলমানের মনে এই প্রশ্ন জাগে, ছোটর মনেও জাগে, বড়র মনেও জাগে, শিক্ষিতের মনেও জাগে, অশিক্ষিতের মনেও জাগে, নারীদের মনেও আসে, পুরুষের মনেও আসে যে আমরা সারা দুনিয়ায় নির্যাতিত কেন, কি কারণে আমরা আজকে সারা দুনিয়ায় নির্যাতিত। অথচ কোরআন দেখলে তো মনে হয় মুসলমান নির্যাতিত হওয়ার কথা না। কোরআন তো বলে আনতুমুল আলাউনা, তোমরা সবার উপরে থাকবে। একদিকে যদি কোরআন দেখি তাহলে কোরআন বলে তোমরা সবার উপরে, তোমাদের উপরে কেউ নাই, দুনিয়াতে কেউ তোমাদের উপরে থাকবে না, তোমরাই সবার উপরে থাকবে। আজকে আমরা সবার পায়ে নিষ্পেষিত। আরেক দিকে যদি তাকাই
তাইলে কোরআন বলে হায়াতান তাইয়্যিবা, সুখের জীবন একমাত্র মুসলমানদেরই হবে। বা মুসলমান না বলে আরেকটা কথাও বলতে পারি, এই উম্মতে মুহাম্মদীর হবে। তাইলে পরিষ্কার আরো হবে, উম্মতে মুহাম্মদী সারা দুনিয়াতে সবচেয়ে সুখের জীবন পাবে। কিন্তু আমাদের জীবনই সবচেয়ে বেশি নিষ্পেষিত, সবচেয়ে বেশি ঘৃণিত। কোরআনে যদি তাকাই তাহলে কোরআন আরো দেখি যে উলাইকা লাহুমুল আমান, সবচেয়ে নিরাপদে দুনিয়াতে মুসলমান থাকবে। নিরাপত্তার ওয়াদা কারো সাথে নাই, শুধু একমাত্র মুসলমানের সাথে। কোরআনে যদি আরো দেখি তো লাহুম রিজকুন কারীম, একমাত্র ক্লান্তিহীন রিজিক আল্লাহ বরণ পোষণ মুসলমানেরই করবেন। আরো যদি একটু আগে দেখি তো ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, ইহজগৎ পরজগতে একমাত্র ইজ্জত মুসলমানেরই হবে। আজকে মুসলমানের দুরবস্থা দেখার পরে এমনকি মুসলমান পর্যন্ত এতটুকু অতিষ্ঠ যে মুসলমান পর্যন্ত নিজের পোশাক আশাক, খাওয়া লওয়া, চলা ফিরা, উঠা বসা সব কিছু ইসলাম থেকে দূরে সরায় ফেলছে। চুল কাটা থেকে নিয়ে নখ কাটা পর্যন্ত সব ইসলামের বিরুদ্ধে, ইসলাম অনুযায়ী না। আমি ভাববো এটা বিরক্তির ভাব। যুবকরা মনে করে আমি মুসলমান ঘরে জন্ম নিলাম তো নিলাম কেন? কেননা সারা দুনিয়ায় নিষ্পেষিত, নির্যাতিত। এই জন্য বর্তমানে মুসলমানের কাছেও ইসলাম একটা ঘৃণার পাত্রতে রূপান্তরিত। বিশেষ করে শিক্ষিত সমাজ বলেন, যুবক বলেন, নারী বলেন, সবার কাছে ইসলাম এখন একটা ঘৃণার পাত্র। শুধু এই দিকে তাকায় যে সারা দুনিয়ায় মুসলমান নিষ্পেষিত কেন? একদিন দুই দিন তো না, করোনা 2020-এ আসলো, 22-এ চলে গেল, এমন তো না। শত শত বৎসর থেকে মুসলমান নির্যাতিত। শুধু নির্যাতিত না, ঘৃণিত, অবহেলিত, দীক্ষিত, লাঞ্ছিত, বঞ্চিত, সবচেয়ে নিকৃষ্ট। আমাদের ভাবা উচিত, কেন ওর বাবা উচিত যাকে আল্লাহ সদিচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছে। আমরা নিজের ইচ্ছায় মুসলমানের ঘরে আসি না, আল্লাহর ইচ্ছায় আমাদের অস্তিত্ব মুসলমানের ঘরে। সিলেকশন, আল্লাহ আমাদেরকে সিলেকশন, নির্বাচিত করছেন। আল্লাহ সৎ ইচ্ছায়, আমরা ইলেকশনে আসি নাই, সিলেকশনে আসছি। আমরা নির্বাচিত আল্লাহর পক্ষ থেকে। মুসলমানের ঘরে আল্লাহ সদিচ্ছায় আমাদেরকে জন্ম দিয়েছেন। কেউ বলতে পারবে না আমি আমার ইচ্ছায় আসছি। সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত আমাদেরকে আল্লাহ সদিচ্ছায় বানাইছেন। যদিও আজকে মূল্যায়ন মুসলমানের কাছেও নাই, সারা দুনিয়ায় তো নাই, মুসলমানের কাছেও আজকে ইসলামের মূল্য নাই। উম্মত হওয়ার মূল্যায়ন মুসলমানের কাছেও আজকে নাই। যদি থাকতো তাহলে এখানে একজনও হাত উঠাইতে পারবে না। যতজন বিয়ে করছে,
যে আমি বিয়ের সময় চায়া হুজুরদের কাছে জিজ্ঞাসা করছি যে আমি বিয়ে করব, কালকে আমার বিয়ে, আমি তো জীবনে একটা বিয়েই করব, আমাদের নবীজি তো 11টা বিয়ে করছে, আমি আমার বিয়েটা নবীজির আদর্শ মতো করতে চাই, যেন কাল কিয়ামতে যখন দেখা হবে তখন যেন আমি হাত পাততে পারি যে আমি বিয়েটা আপনার আদর্শ মতো করছিলাম, আমাকে কি দিবেন দেন না। একজনও মনে হয় হাত উঠাইতে পারবে না যে আমি বিয়ের সময় হুজুরের কাছে জিজ্ঞাসা করছি যে নবীর আদর্শ মতো বিয়ে কিভাবে। রাগ হয়ে গেলেন? আমি একটু দূরের থেকে নিয়ে যেতেছি আপনাদেরকে। আজ পর্যন্ত যতজনে মাথার চুল কাটছি একজনও বলতে পারবে না, হয়তো সেলুনে যায় বলছে আমারটা ছোট করে কাটা দাও নাহলে বড় করে, কিন্তু এই কথা একজনও বলে নাই যে আমার নবীর আদর্শ মতে আজকে আমার চুলটা কাটা দাও, কাল কিয়ামতে তো দেখা হবে, ওনার সুপারিশ ছাড়া তো পার হওয়া যাবে না, যখন দেখা হবে তবে আমি যেন হাত পাততে পারি যে একবার হলো জীবনে আপনার আদর্শে চুল কাটছি, শুনছি আপনি নাকি দয়ার ভান্ডার, শুনছি আপনি কিনারাহীন সমুদ্রের মতো, আপনার দয়ার সমুদ্র কিনারাহীন সমুদ্র, আজকে একবার চুল কাটার বিনিময়ে আমাকে কি দিবেন দেন না। একজনও মনে হয় এই কথা বলে চুল কাটে আজ পর্যন্ত যতবার কাটছে। আল্লাহ সদ ইচ্ছায় আমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন। কেউ ভাবুক আর না ভাবুক, আমাদের ভাবা উচিত, চিন্তা করা উচিত, যাকে আল্লাহ সদ ইচ্ছায় মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হিসাবে অস্তিত্ব দিয়েছেন, জন্ম দিয়েছেন, তার বাবা উচিত। শুধু হুকুম দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানান নাই, কুদরতি হাত দিয়া বাইছা বাইছা বানাইছে। কোরআন বলে হুয়া জতাবাকুম, আল্লাহ বলে আমি তোমাদেরকে বাছাই করে উম্মতে মুহাম্মদের অন্তর্ভুক্ত করছি। কুদরতি হাত সারা দুনিয়ার মানুষের উপরে একবার লাগছে, আমাদের উপরে 2 বার লাগছে। সমগ্র মানুষের উপরে জন্ম লগ্নে লাগছে, অস্তিত্ব লগ্নে। যখন মানুষ হিসাবে অস্তিত্ব দিয়েছেন তো কুদরতি হাত দিয়া সমগ্র সৃষ্টি তৈরি করছেন হুকুম দিয়া। কোন বলতে দেরি হতে দেরি হয় নাই, 6 দিনে সমগ্র সৃষ্টিকে কমপ্লিট করছেন। কুরসি থেকে নিয়া ক্ষুদ্র থেকে ক্ষুদ্র প্রাণীকেও আল্লাহ 6 দিনে কমপ্লিট করছেন। আর আপনাকে আমাকে হুকুম দিয়া তৈরি করেন নাই, কুদরতি হাত দিয়া করছেন। 6 দিনের অন্তর্ভুক্ত করেন নাই, 10 মাস সময় নিয়ে করছেন। 10 মাস। প্রথম কুদরতি হাত লাগছে জন্ম লগ্নে, দ্বিতীয় কুদরতি হাত লাগছে এই উম্মতের উপরে বাছাই পর্বে। কুদরতি হাত দিয়ে বাছাই করছে। বুঝে তো আসবে না, কোত্থেকে যুবকদের বুঝে আসবে, আর আমাদেরই কোত্থেকে বুঝে আসবে, কারোই বুঝবে আসবে না। সারাদিন তো দুনিয়া নিয়ে ভাবি, কাজ না থাকলে 4 দোকানে বসে টেলিভিশন দেখতে থাকি, তো বুঝে কোত্থেকে আসবে। 2 বার আমাদের উপরে কুদরতি হাত লাগছে, একবার জন্ম লগ্নে, একবার বাছাই পর্বে। বাছাই বোঝেন? বাজারে গেলে বাইছা বাইছা কিনেন না, বাছাই পর্বে। সমস্ত দুনিয়ার মানুষের উপরে, সমস্ত মানব জাতির উপরে মুকুট শুধু একটা। মুকুট বোঝেন? তাজ একটা লাগানো মাথায়। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমাদের মাথায় তাজ 2টা। একটা হলো ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আরেকটা হলো কুনতুম খায়রা উম্মাহ
এই দ্বিতীয় তাজ আমাদের মাথায় পড়ায় গেছে। আমাদের বাবা উচিত, আমাদের চিন্তা করা উচিত যে আখেরাত বিশ্বাস করে না তার চিন্তার প্রয়োজন নাই, সে তো বিশ্বাসই করে না। আমাদের তো চিন্তা করা উচিত আমরা আখেরাতকে বিশ্বাস করি, মৌতকে বিশ্বাস করি, কবরকে বিশ্বাস করি, হিসাব কিতাবকে বিশ্বাস করি, পুলসেরাত জান্নাত জাহান্নামকে বিশ্বাস করি। করেন না? করেন না সবাই? কে কে করেন দেখি? আল্লাহু আকবার। নামান আমাদের বাবা উচিত, আমাদের বাবা উচিত যার কাছ থেকে আসছি তার কাছে ফেরত যাওয়ার বিশ্বাস করি। কোরআন এটাই বলে, ইলাইনা তুরজাউন, আমার কাছে তুমি ফিরবে। থাকার সুযোগ এখানে কারো ছিল না, কারো নাই। যদি চিরদিন থাকার সুযোগ হতো তাহলে একজনের ছিল, একজনের। কবি এটাই বলে, লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা মা মাতা মুহাম্মদ। দুনিয়া যদি চিরদিন কারোর জন্য হতো তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন দুনিয়ার থেকে যাইতেন না। সব সৃষ্টি ওনার সুবাদে। সুবাদ বোঝেন? ওনার কারণে, ওনার রহমতের ছোঁয়া দিয়া তৈরি করছেন। আমরা অস্তিত্ব পাইছি ওনার কারণে, নাইলে কিছুই অস্তিত্ব হতো না। যার জন্য সমগ্র জগৎটা অস্তিত্ব পায়, অস্তিত্ব লাভ করে, যার জন্য আল্লাহ অস্তিত্ব দেন, উনি চলে গেছে, আর কারো থাকার সুযোগ এখানে নাই। কিন্তু সত্য এটাও, এই কথা জানারও সুযোগ নাই যে কে কখন যাবে। সকালে যাবে না দুপুরে, দুপুরে যাবে না বিকালে, বিকালে যাবে না সন্ধ্যায়, রাত্রে যাবে না দিনে, কারো জানার ক্ষমতা নেই। দুনিয়া যতই চিৎকার দেখ না কেন, উন্নত 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 উন্নত, এটাকে কোনো উন্নতি বলে? যে আজ পর্যন্ত এটা জানতে পারলো না, এই মেশিন আবিষ্কার হইল না যে মানুষ কে কখন মারা যাবে এটা বলে দিবে, তাইলে না ভাবতাম উন্নত। কেউ জানে না কে কখন যাবে। এই জন্যই তো আল্লাহকে সতর্ক করতে হয়েছে। আল্লাহ সতর্ক করছে, ইবনে আদম লা তাফরাহ বিদুনিয়াহিকা, মানুষ দুনিয়ার উন্নতি যেন তোকে মাতাল না করে, বিমুখ না করে। কোরআনকে যেন তোর কানে ধ্বনি না দিতে হয়, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোকে আল্লাহ থেকে বিমুখ কে করলো। কোরআন যেন তোর কানে এই চিৎকার না দিতে হয়, কুতিলাল ইনসানু মা আকফারা, ও মানুষ তুই অকৃতজ্ঞ হলি তো হলি কি করে? মানুষ তো মানুষ, ও মুসলমান, ও উম্মতে মুহাম্মাদি, তুই অকৃতজ্ঞ হলি তো হলি কি করে? তোকে তো কুদরতি হাতে বাছাই করলাম, তারপরও অকৃতজ্ঞ। যেই উম্মত হওয়ার জন্য নবীরা চোখের পানি ঝরাইতেন, যেই উম্মত হওয়ার জন্য নবীরা চোখের পানি ঝরাইছেন। দানিয়াল আলাইহিস সালাম ২৫০০ বৎসর অপেক্ষা করছেন, ২৫০০ বৎসর, শুধু দাফন আর কাফন পাওয়ার জন্য। এই উম্মতের হাতের ছোঁয়ায়, এই উম্মতের হাতের মাধ্যমে কাফন আর দাফন পাওয়ার জন্য ২৫০০ বৎসর মৃত্যুর পরেও অপেক্ষা করছেন। আল্লাহ ওনার দোয়া কবুল করছেন। এই জন্য উনি অপেক্ষমান ছিলেন। উনি দোয়া করছিলেন, আল্লাহ উম্মত তো হওয়া যাবে না, চলে আসছি বহুত আগে, চাইলেও হওয়া যাবে না, আর যারা চাইছেন কাউকে আপনি দেন নাই, বিদে আমি এই দোয়া করতে চাই না। আমি এই দোয়া করতে চাই যে মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয়, আর উম্মতে মুহাম্মদী যেদিন আসবে ওনাদের হাতের মাধ্যমে যেন আমার কাফন আর দাফন হয়। আপনি তো আপনার দামও জানেন না, কামও জানেন না। আমি নিয়ে যাইতেছি,
ওই উম্মতের ভাবা উচিত যাদেরকে আল্লাহ নিজ কুদরতি হাতে উম্মতে মুহাম্মদী বাছাইকৃত ভাবে বানায়। উম্মতে মুহাম্মদী হওয়া চারটি খানিক কথা না। তো বলতেছিলাম থাকা যাবে না, চলে যেতে হবে। এই জন্য বাবা উচিত, কে কয়দিন থাকবো কেউ জানে না, জানার কোনো সিস্টেমও নাই। কোনো দিন এই সিস্টেম অস্তিত্বে আসবে না যে কে কয়দিন থাকবে, এই মেশিন আবিষ্কার হবে না, না না, কেউ জানে, কেউ জানবে না। এই জন্য আমাদের ভাবা উচিত, শুধু শুধু তো এই কোরআন তো বলে আল্লাহ কারো উপরে অনার্থক জুলুম করেন না। লাইসা যাল্লামিল লিল আবিদ। আরো উম্মতে মুহাম্মদী যাদের মাথায় দুইটা মুকুট, যাদেরকে দুইবার কুদরতি হাতের ছোঁয়া দিলেন, কিয়ামতের দিন হারায় না যাক এই জন্য যাদের গায়ে চিহ্ন লাগায় দিলেন। আমাদের প্রত্যেকের গায়ে চিহ্ন লাগানো আছে। জাগিয়া ঢাকার গার মানুষ মানবে কি মানবে না, চিহ্ন লাগানো আছে। সাহাবা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, আর আমরা কিয়ামতের সকাল পর্যন্ত এই সমগ্র মানব জাতি উঠবে, আপনি আমাদেরকে খুঁজা পাবেন কি করে? আল্লাহর রাসূল বলছে, চিহ্ন লাগানো আছে, খোঁজা সহজ, পাওয়া সহজ। বলছে কি চিহ্ন? গুররাম মুআজ্জিলিনা মিন আসারিস সুজুদ, সিজদার জায়গা দিয়া নূর ফুটা বাহির হবে। নামাজে যেই জায়গায় ব্যবহার হতো ওই জায়গা দিয়া নূর ফুটা বাহির হবে। তোমাদেরকে নূর দেখা চিনব, এই নূর তোমাদের হবে, আর কারো হবে না, আর কারো হবে না, তোমাদের হবে। চিহ্ন লাগানো আছে। আমাদের ভাবা উচিত, চিন্তা করা উচিত, তওবা করা উচিত এখনো, যে শত শত বৎসর আমরা নির্যাতিত, শত শত বৎসর ওদের রঙে চলার পরও নির্যাতিত। আজকে 99% মুসলমান বিজাতির রঙে চলে, বিজাতির কালচারে চলে, বিজাতির মতো উঠা বসা, খাওয়া লওয়া, চলা ফিরা, বিয়া শাদী সব। তারপরে ওরা আমাদেরকে আপন মনে করে না, বুকে লাগায় না, পিঠে রাখে, পিঠে মন চাইলে আসা। হায় হায়, সত্যই এটা। যুবক, যতই 14 তারিখ মানাও না কেন, যতই 14 তারিখের জন্য জান দাও না কেন, 14 তারিখ চিনো তো? ফেব্রুয়ারির 14 তারিখ যতই জান দাও, যতই 31st নাইটে ধুমধাম করো না কেন, যতই ওদের যতগুলা ডে আছে, দিন আছে, যতই ধুমধারাক্কা করা মানাও না কেন, রব্বে কাবার কসম, ওরা কোনো দিন তোমাকে নিজের মনে করে না। ওরা রূপরেখা দেখে না। আমার কথা মানো, সত্য। আমি দুনিয়া ঘুরা বলতেছি, ঘুরা, কিতাব পড়া না। আল্লাহ আমাকে দুনিয়া ঘুরাইছে। আমি 99টা দেশ দেখা বলতেছি। দুনিয়ার কোন দেশ নাই উন্নত যেখানে আমি না গেছি। শুধু 2টা বাকি আছে, একটা ইংল্যান্ড, একটা কানাডা, আর কোনটা বাকি নেই। আমি ঘুরা বলতেছি তোমাদেরকে, আমার কথা মানো, কাজে দিবে। নাইলে যৌবন বেশি দিন তোমার থাকবে না। আজকে হয়তো তুমি আকর্ষণের পাত্র, যুবক দেখা, কিন্তু কালকে তুমি থাকবে না। কালকে যদি থাকতে,
তাহলে বুড়া ঘরে বাড়িতে গেলে বুড়ি বুড়া কয়া ডাকতেন। বোঝা গেল বুড়া কওয়া মানে আকর্ষণের পাত্র শেষ। এখন বুড়ির কাছেও বুড়া আকর্ষণের পাত্র না, নইলে বুড়ি কয়া ডাকে কেন? বুড়া কয়া, ঠিক না? কি নইলে প্রথম দিন যেরকম জান কয়া ডাকছিল আজকেও জান কয়েই ডাকতো, ঠিক না? মনে হয় রাগ হয়ে গেলেন, ঠিক না? না না, বুড়ারা মুখ দেখা দেখি করতেছে, রাগ হয়ে গেছে। হ্যাঁ, সত্য না? অতদিন তুমি আকর্ষণের পাত্র, যতদিন যৌবন আছে। যৌবন শেষ, তুমি আর আকর্ষণের পাত্র। তুমি যতই আকর্ষিত হইয়া দেখো, জুতা দেখাবে নইলে গালি দিবে, বলবে বুড়া তো হয়েছে কিন্তু গাছ বাওয়া ছাড়ে না, আরো শব্দ বলবে। এই জন্য পায়ে হাত রাইখা বলতেছি, তুমি ওই কয়দিন আকর্ষণের পাত্র, যৌবন যেই কয়দিন আছে। আর যৌবন তোমার অর্জন না, যৌবন আল্লাহর গিফট। আল্লাহ তোমাকে দান করছে। তুমি তো কলিকাতা হারবারে যে জিজ্ঞাসা করো না যে যৌবনের দাম কত, ওইখানে যে জিজ্ঞাসা করো যৌবনের দাম কত। যৌবন তোমাকে আল্লাহ দিছে, আল্লাহ। নইলে সত্য তো এটাই ছিল, ওই হাদিসই সত্য ছিল, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। আল্লাহর থেকে যখন বিমুখ হয়ে যায় তো আল্লাহ কাছের থেকে আইসা ডাকে, ইলা আইন, কই চললি? হাল ওয়াজাত্তা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বড় দাতার সন্ধান কি তোর কাছে আছে? আমার চেয়ে বেশি তোকে দিছে, আমার চেয়ে বেশি তোকে দিছে, এরকম দাতার সন্ধান কি তোর আছে? তুই কোথায় চললি? হাল ওয়াজাত্তা আকবারা মিন্নি, আমার চেয়ে বড় তথ্য কি তোর কাছে আছে যে আমার চেয়ে বড় কেউ? তাহলে তুই কোথায় চললি? আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফমান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ড থেকে রূপান্তরিত করলো। ওমান জাআলাকা ইদামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে নিখুঁত ভাবে গোশত আর চামড়ার আবরণ কে চড়ায় দিল? আমা কুনতা সাগীরা ফামান কাব্বারা, তুই কি ছোট ছিলি না? তোকে বড় কে করলো? আমা কুনতা দাঈফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কাওয়াকা, যৌবনের সুঠামত্ব তোকে কে দিল? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? ফামান আল্লামা, তোকে সুশিক্ষায় শিক্ষিত কে করলো? তোর এইখানে মেধা কে দিল? মেধা। আমা কুনতা মিসকিনা, তুই কি মার পেটের থেকে নিশ্চয় আসিস নাই? ফমান আগনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? নিশ্চয় তো ছিলি তুই, নিশ্চয় তো ছিলি, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? আমা তাইতুকা আইনানে তানদুরু বিহা, দুটা চক্ষু কি আমি দেই নাই যেটা দিয়ে তুই দেখিস? আমা তাইতুকা উযুনানে তাসমাউ বিহা, দুটা কান কি আমি দেই নাই যেটা দিয়ে তুই শুনিস? আমা আতাইতুকা লিসানান তানতিকু বিহি, জবান কি আমি দেই নাই যেটা দিয়ে তুই বলিস? আমা আতাইতুকা আকলান তুমাইয়িজু বিহি, আকল কি আমি দেই নাই যেটা দিয়ে তুই ভালো মন্দ বুঝিস? আমা আতাইতুকা কলবান তাতাফাক্কারু বিহি, আমি কি তোকে দিল দেই নাই যেটা দিয়ে তুই চিন্তার বোঝা উঠাস? আমা আতাইতুকা ইয়াদানি তাবতিশু বিহা, আমি কি দুটা হাত দেই নাই যেটা দিয়ে তুই চলিস? আমা আতাইতুকা রিজলানি তামশি বিহা, দুটা পাও কি দেই নাই যেটা দিয়ে তুই চলিস? দুটা হাত কি দেই নাই যেটা দিয়ে তুই কর্ম করিস? করব প্রেক্ষাপটের উপরে আমরা প্রতিবাদ করতেছি বটে, এটা আমাদের নৈতিক দায়িত্ব, ইমানি দায়িত্ব। ফিলিস্তিনের জন্য আমরা প্রতিবাদ করতেছি, কিন্তু আরো দুটা কাজ করণীয় আমাদের জন্য রয়ে গেছে। যদিও উচিত ছিল প্রথম দিন থেকে উচিত ছিল, যেটা আল্লাহ হুকুম দিছেন, আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। প্রথম দিন থেকে 2 রাকাত সালাতুল হাজত আমাদের পড়া দরকার ছিল।
কিন্তু এই মজমা একজনও পাওয়া যাবে না। আজকে 25তম রাত্র চলতেছে। এখন ফিলিপ গাজাতে 12টা বাজার 9টা বাজতে বাজতে চলছে, 9টার মতো। রাত্র আসে না যেন কিয়ামত আসে। প্রতিবাদের সাথে সাথে আমাদের 2 রাকাত নফল পড়া উচিত ছিল, সালাতুল হাজত পড়া উচিত ছিল। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহর কাছে নামাজের মাধ্যমে সাহায্য চাওয়া উচিত ছিল। আজকের থেকে নিয়ত করেন যে 2 রাকাত সালাতুল হাজত ডেইলি ইনশাআল্লাহ। দ্বিতীয় আরেকটা কাজ করা দরকার ছিল, আস-সাদকাতু তারুদ্দুল বালা। মুসলিম জগতের জন্য এর চেয়ে বড় বিপদ বর্তমানে কয়েক বছরের ভিতরে এর চেয়ে বড় বিপদ আর কখনো আসে নাই। যেই বিপদ বর্তমানে ফিলিস্তিনে চলতেছে। ফিলিস্তিন খাবে না, ওরা বাইতুল মুকাদ্দাস খায়া ফেলবে। আর বাইতুল মুকাদ্দাস যদি খাইতে পারে তাহলে বাকি দুনিয়া খায়া ফেলবে, তো কোনো সন্দেহ নেই।